তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারো, তাহলে অন্যরা তোমাকে কন্ট্রোল করবে। আর তুমি কি সেটা চাও? না চাইলে এই কাজগুলি আজই করো। আজকে আমার ভিডিওর টপিক হলো কিভাবে নিজের ইমোশন বা ফিলিংসকে কন্ট্রোল করবে। ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভিডিওতে থাকা কোনো কথা আপনার অবশ্যই কাজে লাগবে। বন্ধুরা, দেখবে আমরা যখন কিছু পজিটিভ বা আনন্দের কিছু ভাবি তখন হাসি পায়, আবার যখন কিছু দুঃখ বা নেগেটিভ ভাবি তখন আমাদের দুঃখ বা কান্না পায়। তুমি নিজের ইমোশন নিজে কন্ট্রোল করবে, না হলে তোমাকে তোমার ইমোশন কন্ট্রোল করবে। আমরা অন্যকে কখনো কন্ট্রোল করতে পারি না। আমি কি ভাববো, আমি কি করব, আমি কি করব না, সেটা কেবল আমিই ঠিক করতে পারি, অন্য কেউ নয়। কারণ আমরা মেয়েরা ওভার ইমোশনাল হয়ে যাই বলে আমাদের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা বোকা বোকা জিনিস নিয়ে ভেবে মরি। যেমন আমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড কেন অন্য মেয়ের দিকে তাকালো, তার সঙ্গে হেসে কথা বলল, কেন আমার হাজব্যান্ড অফিসে পৌঁছে এখনও আমাকে ফোন করছে না, কেন আমার হাজব্যান্ড ভিজে টাওয়েলটা বিছানায় রাখে। এর জন্য ইমোশনাল হয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি করে তার সম্বন্ধে কিছু নেগেটিভ চিন্তা করি। তার সম্বন্ধে নেগেটিভ কিছু না ভেবে লজিক্যালি ভেবে দেখো, দেখবে তাতে করে তোমাদের সম্পর্ক ভালো থাকবে, দুজনের বন্ধুত্ব সুন্দর হবে। তোমার মন খারাপ, যেটা তুমি চিৎকার চেঁচামেচি সিন ক্রিয়েট না করে তোমার রাগ বা কষ্টগুলো একটা ডায়েরিতে লেখো, বা কিছুক্ষণ চুপ করে মেডিটেশন বা ভালো গান শোনো, দেখবে অনেক ভালো লাগবে। আস্তে আস্তে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে। আমরা অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে নিজের কাছের মানুষদেরকে কষ্ট দিয়ে ফেলি। সেটা কখনোই উচিত নয়। যে মানুষ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, সে আশেপাশের মানুষগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। এতে করে সে নিজে মানসিক অশান্তিতে ভোগে। তাই ভেবেচিন্তে কথা বলুন। হয়তো হতে পারে তোমার শ্বশুরবাড়ির লোকজন কিংবা তোমার বন্ধুবান্ধব হোক কিংবা তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হোক তোমাকে রাগানোর জন্য কথাগুলো বলছে, আর তুমি সেই কথাগুলো শুনে ইমোশনাল হয়ে রিয়াক্ট করলে। তাতে করে কি হলো বলো তো? তুমি হয়ে গেলে একটা টিভির মতোই হয়ে গেলে। রিমোট দিয়ে যেমন খুশি চ্যানেল বদলানো যায়। এতে করে তুমি সবাইকে বুঝিয়ে দিলে তোমাকে কন্ট্রোল করার চাবিটা তুমি অন্যদের হাতে তুলে দিয়েছো। তারা যখন যে সুইচ টিপবে তুমি তেমন রিয়েক্ট করবে। প্লিজ এভাবে হেরে যেও না। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো। মন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাবতে শেখো। তোমাকে যেন কেউ কষ্ট দিতে না পারে, তোমাকে যেন কেউ কন্ট্রোল করতে না পারে। এটা একটা প্র্যাকটিস। তুমি চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পারবে। মানুষ চাইলে কি না করতে পারে, একবার ভেবে দেখো। সত্যি তুমি যাদের উপর ইমোশন দেখাচ্ছ তারা কি তোমার ইমোশন ডিজার্ভ করে? তারা কি আদৌ তোমাকে মূল্য দেয়? নাও, একবার ভেবে দেখো আর প্র্যাকটিস করা শুরু করে দাও। দেখবে তুমি ঠিক পারবে। নাহলে যারা তোমার ভালো দেখতে পারে না, যারা চায় না তুমি সুখে থাকো, তারা সবসময় এমন কথা বলবে যে তুমি ইমোশনাল হয়ে যাবে, যাতে তুমি কষ্ট পাও, কাঁদতে থাকো। যখন তুমি আর সহজে ইমোশনাল হবে না, কষ্ট পাবে না, তখন তোমাকে কিভাবে জব্দ করতে হয় তারা নিজেরাই বুঝতে পারবে না, আর তখন তুমি জিতে যাবে। তোমার প্রতি তোমার মনের মানুষটা অ্যাট্রাকটিভ হয়ে যাবে। সাপোজ তুমি কোনো দোকান খুলেছো, সেখানে কোনো কাস্টমার মাল নিয়ে চলে গেল, তুমি কি বসে বসে কাঁদবে? তুমি ভাববে অন্য কেউ আসবে, অনেক মাল নিয়ে যাবে। তাহলে আমি এত কিছু ভাবার দরকার নেই, সব কিছুকে পার্সোনালি ভাবার কোনো দরকার নেই। নিজের ইমোশন নিজেই কন্ট্রোল করতে শেখো। দেখবে তাতে করে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে